সাইফ মুস্তাফিজ, আপনি খবরটি নিশ্চয়ই পেয়েছেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই, নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, এবং তিনি বলেছেন আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথা আমি ভিডিওটি দেখেছি এবং তিনি বলেছেন যে নভেম্বরের শেষে নির্বাচন কমিশন তো দায়িত্ব গ্রহণ করবেন, তখন তারাই আসলে সকল সিদ্ধান্ত নেবেন, এমন কিছু তিনি মিন করেছেন। তার মানে আমি যদি তার কথার হিসাব করি, ডিসেম্বরের শুরু থেকে নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে, এখনকার যে সরকারটি সেটি অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে। এটি নিয়ে এনসিপির কি মাহফুজ আলমের সঙ্গে তারই যেটি তিনি প্রকাশ করেছেন সহমত, দ্বিমত, সমালোচনা, আলোচনা, বিশ্লেষণ কি? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো আমাদের লাইনটা ক্লিয়ার রেখেছি। এই অভ্যুত্থান পরবর্তী সরকার শুধুমাত্র নির্বাচনের ম্যান্ডেট নিয়ে আসলে সরকার গঠন করেনি, বরঞ্চ তাদের যেসব দিকে ফোকাস হওয়া উচিত ছিল, আমাদের সংস্কারের যে আলাপটা ছিল, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাটা আমরা এখনও পাইনি, আসলে কীভাবে এটা বাস্তবিক রূপ ধারণ করবে বা সাংবিধানিক ভিত্তিটা কী থাকবে। এছাড়া আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটার একটা রোড ম্যাপ বা একটা দৃশ্যমান যে একটা পরিণতির দিকে আমরা দেখার একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল, সে ব্যাপারগুলো নিয়ে আসলে এই সরকারের যেরকম ভূমিকা রাখার কথা ছিল, যেরকম কাজ বা অবস্থান আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বরঞ্চ লন্ডন থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্ট পুরোপুরি আসলে নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছে এবং তাদের আলাপ আলোচনার ভঙ্গি প্রেক্ষিতে তারা বিভিন্ন সময়ে সেই রাজনৈতিক দলগুলি আসলে বিভিন্ন দাবি দাওয়া করছে। হঠাৎ করে তারা তত্ত্বাবধায়ক সরকারের মডেল চাচ্ছে, যেখানে আসলে আমার পূর্বের আলোচকে বললেন যে এইবার আসলে সেই বিষয়টি হওয়া সম্ভব না। সাইফ, নির্বাচন না হলে আসলে কি হবে? এই উপদেষ্টাদের নিয়ে প্রত্যেকটি দলই আসলে অভিযোগ করছেন, তাহলে এই সরকার আর কতদিন কন্টিনিউ করবে? না, ডেফিনেটলি নির্বাচনের আমি যেটা বলতে চেষ্টা করছি যে নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো তো একরকম মুখোমুখি করে দেওয়া হয়েছে, এগুলো তো আসলে কখনোই মুখোমুখি ছিল না। প্রায় 1.5 বছর পার হয়ে যেতে যাচ্ছে, সে সময় যতটুকু সময় ছিল এই সময়ের মধ্যে তো মানে অলরেডি একটা সলিউশন আসা সম্ভব ছিল। আর সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এবং মত পার্থক্যের জায়গার জের ধরেই আসলে এটি এত লেন্দি একটা প্রসেসের দিকে গিয়েছে এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনটা অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে যে এই ব্যাপারগুলো আসলে সুরাহাটা খুব জরুরি। জি,